ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ওরে কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী, ওরে কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। নবী আমার আপন, কবর আমার ঘাটি, নবী আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা জঙ্গলায়। চতুর্দিকে রবে শুধুই মাটি, চতুর্দিকে রবে শুধুই মাটি। ইয়া রাব্বে কারীম, ও পরওয়ারদিগারে আলম, ঈমানের সাথে আমাদেরকে মৃত্যু দিয়েন, জোরে বলেন আমিন। কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করিয়েন, জোরে বলেন আমিন। হাসরের ময়দানে আরশ আজিমের ডান পাশে আমাদেরকে জায়গা দিয়ে, ও মালিক তুমি যদি দয়া করে আরশ আজিমের ডান পাশে জায়গা না দাও, এমন কোন আমল নাই যেটা তোমারে দেখাইলে এমন কোন ইবাদত নাই যেটা তোমারে দেখাইলে তুমি খুশি হইয়া আমার আরশ আজিমের ডান পাশে জায়গা দিবা। মালিক আমরা ইবাদতের ক্ষেত্রে অতি নগণ্য, ও মালিক হাসরে যদি আমাদের জিন্দেগির আমল নামাদের টান দিয়া পুঙ্খানুপুঙ্খ হিসাব টান দাও আল্লাহ, আমরা ধরা খায়া যাব। তোমার আরশ আজিমের ডান পাশে জায়গা দিও, আমাদের আমল নামার দিকে তাকায়া না, আমার দয়াল নবীর দিকে তাকায়া, জোরে কোন আমিন। রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 41 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, হুয়া আসহাবুশ শিমাল, আল্লাহ কয় আরশে আজিমের বাম পাশে একদল মানুষ আর জিন জাতির আমি আল্লাহ দাঁড় করাবো। মা আসহাবুশ শিমাল, আল্লাহ বলেন তারা কতই না দুর্ভাগা, আল্লাহ বলেন তারা কতই না অভাগা, আল্লাহ বলেন ওরা কতই না দুর্ভাগা যারা আরশে আজিমের বাম পাশে জায়গা পাবে। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এখন নবী গো,
আরশে আজিমের বাম পাশে যারা থাকবে আল্লাহ তাদেরকে দুর্ভাগা বললেন কেন? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আরশে আজিমের বাম পাশে যারা থাকবে তাদের জন্য আল্লাহ দুর্ভাগা শব্দ ব্যবহার করেছে, কারণ আছে। নবী গো, কি কারণ, কি কারণ, কি কারণ? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কারণ হলো আরশ আজিমের বাম পাশে আমার আল্লাহ জাহান্নামকে হাজির করবে। 70,000 ফেরেশতারা জাহান্নামের লাগাম টেনে ধরে রাখবে। ওই জাহান্নামের সামনে আমার রব্বুল ইজ্জত কাফির আর মুনাফিকদেরকে দলে দলে সিরিয়াল দিয়ে দাঁড় করাবে। জাহান্নাম হাসরের ময়দানে যখন রব্বুল ইজ্জতের নির্দেশে হাজির করা হবে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নাম প্রচুর প্রচন্ড বেগে গর্জাইতে থাকবে, গর্জাইতে থাকবে, গর্জাইতে থাকবে। জাহান্নাম এমন ভাবে গর্জাইতে থাকবে, তার কারণ হলো জাহান্নাম চাইবে এমন ভাবে হাঁক দিবে, এক গ্রাসে পুরা হাসরবাসীদেরকে জাহান্নাম নিজের পেটে ঢুকায়া ফেলতে চাইবে। এত অ্যাগ্রেসিভ, এত আক্রমণাত্মক থাকবে জাহান্নাম। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামের লাগাম ধরে রাখার চেষ্টা করার পরেও জাহান্নাম চাইবে যে হাসরবাসীর এক গ্রাসে গিলে ফেলে। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ওই দিন জাহান্নামের এই ভয়ঙ্কর রূপ হাসরের প্রত্যেকটা মানুষ দেখবে। আপনিও দেখবেন, আমিও দেখব। নবী বলেন, সেদিন সমস্ত মানুষগুলো জাহান্নামের অবস্থা দেখে আতঙ্কিত হয়ে যাবে। আমার উম্মতগুলি বেশি ভয় পাওয়া যাবে। ওই সময় আমার রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা রে, রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক ফেরেশতারা কিছু পানি নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ নাই? সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ।